আপনি যদি চান যে এদেশে দুর্নীতি বন্ধ হোক, আপনি যদি চান যে অবৈধ পন্থায় আয় উপার্জন বন্ধ হোক, বেআইনিভাবে সম্পদের পাহাড় গড়া বন্ধ হোক এই দেশে, তাহলে এবারের গণভোটে হাঁ এর পক্ষে আপনাকে ভোট দেওয়া প্রয়োজন। হাঁ এর পক্ষে ভোট দিলে, হাঁ জয়যুক্ত হলে সংবিধানে এমন একটি ব্যবস্থা গৃহীত হবে যার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে, অবৈধ পন্থায় আয় উপার্জনের বিরুদ্ধে সাংবিধানিকভাবে শক্তিশালী ব্যবস্থা গৃহীত হবে। আপনারা জানেন যে এবারের গণভোটে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। অর্থাৎ কেউ যদি দুর্নীতির মাধ্যমে সম্পদ উপার্জন করে থাকে, কেউ যদি অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়ে তোলে, তাহলে তার সেই উপার্জন, সেই সম্পদ তিনি সেটি ভোগ করতে পারবেন না। রাষ্ট্র এমন একটি ব্যবস্থা করবেন, রাষ্ট্র এমন একটি আবহ তৈরি করবেন, রাষ্ট্রের চরিত্র বিনির্মাণ করবেন। সাংবিধানিকভাবে তখন রাষ্ট্রের উপর এটি একটি দায়িত্ব বর্তাবে যে রাষ্ট্র এই আবহ এবং এই ব্যবস্থার সৃষ্টি করবেন। এভাবে আমাদের এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, অবৈধ পন্থায় আয় উপার্জন বন্ধ হবে। তাই আপনি যদি চান যে দুর্নীতি বন্ধ হোক, অবৈধ পন্থায় আয় উপার্জন বন্ধ হোক, তাহলে এবারের গণভোটে আপনার জন্যে হাঁ এর পক্ষে ভোট দেওয়া একটি কর্তব্যও বটে। এই দুর্নীতির বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, এই দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম এবং নিয়োগ সরকারি দল, ক্ষমতাসীন দল, রাজনৈতিক প্রভাব বলয়ের মাধ্যম দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করা যাবে না। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ, তার কার্যক্রম পর্যালোচনার জন্য একটি আলাদা কমিটি থাকবে। সেই কমিটির প্রস্তাবনাটি বলা হয়েছে জুলাই সনদে। জুলাই সনদে বলা হয়েছে যে এই কমিটির চেয়ারম্যান থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি থাকবেন, সরকারি দল থেকে থাকবেন, বিরোধী দল থেকে থাকবেন, নাগরিকের পক্ষ থেকে থাকবেন। তাহলে একটি ব্যালেন্স হবে। এই কমিটি দুর্নীতি দমন কমিশনের সদস্যদের নিয়োগ করবেন এবং তার কার্যক্রম পর্যালোচনা করবেন। তাহলে সরকারি দল ক্ষমতায় থাকলেও এই দুর্নীতি দমন কমিশনকে নিজেদের পক্ষে, নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন না, রাজনৈতিক স্বার্থে, নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবেন না। আরেকটি বিষয়, যে দুর্নীতি বন্ধ হওয়া খুবই প্রয়োজন। কি কারণে? সেটি হচ্ছে, আপনারা জানেন যে যেখানেই দুর্নীতি সেখানেই ক্ষমতার অপব্যবহার, যেখানেই দুর্নীতি সেখানে আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হয়, যেখানেই দুর্নীতি সেখানে প্রতিষ্ঠানের নিয়ম নীতিকে তোয়াক্কা করা হয় না। মানে দুর্নীতি করেই তো এই আইনের শাসনকে ভুলুণ্ঠিত করা হয়, আইনের শাসনের পাশ কাটানো হয়, কোনো না কোনোভাবে কাউকে সুবিধা দেওয়া হয় এবং কাউকে বঞ্চিত করা হয়। এই দুর্নীতির মাধ্যমেই তো ক্ষমতার অপব্যবহার করা হয়। তাহলে আমাদের এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দুর্নীতি। আজকে যদি এই দুর্নীতি বন্ধ হয়ে যায়, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ আমরা নিতে পারি এই গণভোটের মাধ্যমে, হাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে, তাহলে আমাদের এই দেশ থেকে একদিন ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।